এটা এক শ্রেণীর বিদ্বান, বিশেষ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ, লাইস, সাউর, রাবিয়া, এই সকল বিদ্বান এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি উক্তি, তারা বলছে এগুলো হলো কি ওয়াজিব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সল্লি আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহ নবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন, মানুষ ভুল বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে 2টা করে কুরবানি দিতেন। আল্লাহর নবী যতবার কুরবানি দিয়েছেন 2টা করে। দেশের মানুষ আজ থেকে 10 বছর আগে যতটুকু উন্নত হয়েছিল বর্তমান আরো বেশি উন্নত হয়েছে, তবু এখন দেখা যাচ্ছে কৃপণতা বেড়ে গেছে। আজ থেকে যে মানুষটা 10 বছর আগে একা একটা গরু কুরবানি দিত, ওই মানুষের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়েছে, তবু ওই মানুষ আজকে একটা গরুতে 7 জন মিলে ভাগ যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী মুহাম্মদ আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের সন্তুষ্টির জন্যই আপনি নহর করুন। এই আয়াতে আমরা নহরের কথা পেয়েছি, অথচ আমাদের যারা বাঙালি আছি, বাঙালিরা কি আমরা কখনো নহর করি? কারণ নহর করি, নহরের বিধানটা চালু হয়েছে কোথায়? নহরের বিধানটা প্রযোজ্য বা খাস হলো কি উটের সাথে। এজন্য আমাদের বাংলাদেশে যেহেতু আমরা কি নহর কুরবানি দেই না, আমরা যেহেতু উট নহর করি না, এজন্য আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারাতান, আল্লাহ নির্দেশ দিয়েছেন হে বাঙালিরা, হে তোমরা কি ভারতবাসীরা, হে তোমরা পাকিস্তানবাসীরা, তোমাদের কাছে উট নেই তা কি হয়েছে, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা কি গরু কুরবানি করবে। বাকারাতান আন তাসবাহু বাকারাতান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা কি গরু কুরবানি করবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে গরু কুরবানি করতে হয়, গরু জবে করতে হয়। কি করতে হয়? গরু জবে করতে হয়। এর আগে কি জবে করার দলিল পেয়েছেন? আমি জানি না দলিল পেয়েছেন কিনা, তবে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা গরু জবে করবে। তাহলে উট নহর করতে হয় আর গরু জবে করতে হয়। গরু নহর করলে চলবে না, গরু চলে জবে করতে হয়। অনুরূপ ভাবে আমরা দুম্বা, খাসি এগুলো কি করব? এর কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। এই বিযিবিহিন আযীম দ্বারা কাবসান বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বলেছেন বিযিবিহিন আযীম হলো কি? এটা কাবসান অর্থাৎ দুম্বা। আর দুম্বা জাতীয় সব হচ্ছে এগুলো গনাম, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একই জাতীয়, এই জন্য এদেরকেও কি জবে করতে হয়। বিযিবিহিন আযীম বলেছেন, মহান জবে অর্থাৎ মহান একটা প্রাণী, সেটা হলো কি কাবসান, এটাও কি জবে করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য দুম্বা এবং কি আমরা ছাগল এগুলো এবং গরু এগুলো আমরা জবে করব, আর উট আমরা কি নহর করব। যদি বাঙালিরা কেউ কি উট ক্রয় করে নিয়ে আসে, তারাও কি নহর করতে হবে, জবে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো আমাদের মানার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্যবান, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ ওই ব্যক্তি কুরবানি করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠে তো দূরের কথা, আমাদের ঈদগাহের মাঠের নিকটবর্তীও যেন না হয়। কারণ ওই ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিয়েছে অথচ ওই ব্যক্তি কুরবানি করলো না, এই জন্য আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি যেন আমাদের নিকটবর্তীও না হয়। এমনটাই দাবি করেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করলো সালাত আদায় করার পূর্বে, যে ব্যক্তি কুরবানির প্রাণীটাকে সালাত আদায়ের পূর্বে জবে করলো, অতঃপর ওই ব্যক্তির উচিত হবে যে সেই ব্যক্তি তার জায়গায়, ওই প্রাণীর জায়গায় সালাতের পরে আরেকটি প্রাণীকে জবে করবে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাল্লাম ইয়াসবাহ, আর যে ব্যক্তি সালাতের পরে এখনো কুরবানি করেনি বা সালাতের আগে কুরবানি এখনো করতে পারেনি, ফাল ইয়াসবাহ, ওই ব্যক্তি অবশ্যই সালাতের পরে কুরবানি করবে, অর্থাৎ সে কুরবানির প্রাণীকে জবে করবে। এই কথার দ্বারা বিদ্বানগণ বলেছেন যে উক্ত যে সূরা কাউসারের 2 নম্বর আয়াত এবং কি মুসলিমের এই হাদিস, তিরমিজির হাদিস এবং এই জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহুর এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কুরবানির বিধান হলো ওয়াজিব বিধান। কুরবানির বিধান কি?
ওয়াজিব বিধান। অনুরূপভাবে একটা হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা, আমার মামা আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতের পূর্বে আমি আমার কুরবানির প্রাণীটাকে জবে করে দিয়েছি, অতএব আমার কাছে এখন একটি আছে জুজহা আছে, যে জুজহাটা মুসিন্নার চেয়েও কি উত্তম, অতএব আমি কি করব আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজআলহা মাকানাহা, অতএব তুমি সেই প্রাণীটাকেই তুমি তার স্থানে, তোমার পূর্বের যে ভুল করে তুমি কুরবানি করে দিয়েছিলে ওই প্রাণীটা কুরবানি হয়নি, তার স্থানে তুমি পরবর্তী যে জুজহা প্রাণী আছে এটাকেও তুমি কুরবানি করে দাও। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু এমনটাই করে দিলেন। এই অত্র যে হাদিসগুলো পড়লাম এবং কোরআনের যে আয়াতটা বললাম, এগুলোর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে কুরবানির বিধানটা কি? ওয়াজিব বিধান। কি বিধান? ওয়াজিব বিধান। এই জন্য বিদ্বানগণ কুরবানির বিধান সম্পর্কে দুটা মত আছে, একটা হচ্ছে ওয়াজিব মত, একটা হচ্ছে সুন্নাত মত। কেউ মনে করে এটা ওয়াজিব, আবার কেউ মনে করে কি সুন্নাহ। অর্থাৎ যারা সামর্থ্যবান ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানির বিধান হলো ওয়াজিব। কি বিধান? ওয়াজিব। একটু বোঝার চেষ্টা করবেন। ফিকহি মত। সামর্থ্যবান কারা? কুরবানির 3 দিন। কয়দিন? কুরবানি কয়দিন করা জায়েজ? 3 দিন। কুরবানির 3 দিন যদি কোনো ব্যক্তির বাড়িতে তার প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় বাসস্থান, থাকার জায়গা বাদে, যে ব্যক্তির এই বাদে 3 দিনের খরচার বাদে যদি অতিরিক্ত একটা ছাগল কেনার টাকা পয়সা থাকে, সম্পদ থাকে, বা ধান চাল থাকে, বা একটা ছাগল, একটা গরু কেনার টাকা পয়সা থাকে, বা একটা গরুতে ভাগ দেওয়ার টাকা পয়সা থাকে, অর্থাৎ কুরবানির একটা অংশের তার কি আছে? অর্থ আছে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় সামর্থ্যবান। আর ওই সামর্থ্যবান ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব। এটা এক শ্রেণীর বিদ্বান, বিশেষ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ, লাইস, সাউর, রাবিয়া, এই সকল বিদ্বান এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি উক্তি, তারা বলছে এগুলো হলো কি? ওয়াজিব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সল্লি, আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য কুরবানি করো। অর্থাৎ আমর মানে উজুব, উজুবের বিধান বোঝায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুনদুব বিন সুফিয়ান বলেছে যে ব্যক্তি কুরবানি সালাতের আগে করলো, ওই ব্যক্তি ভুল করে ফেলছে, ওই ব্যক্তিকে আবার একটা কুরবানি দিতে হবে। কখন? সালাতের পরে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজটা ভুল হয়ে যায়, ওই কাজটা আবার দোহরাইলে সেটা ওয়াজিবের বিধান। কিসের বিধান? ওয়াজিবের বিধান। দ্বিতীয় সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, বারা ইবনে আযিবের হাদিস। তিনি বলছেন যে আমার মামা আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি সালাতের পূর্বে তিনি নিজে কুরবানি দিয়েছেন। আল্লাহর রাসূলকে বলছেন, আমার কাছে একটা কি দাঁত এখনো হয়নি, 6 মাসের একটি কি আছে, দুম্বা আছে, এই দুম্বাটা আমি কি করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেহেতু আগে কুরবানি করে ফেলছো, তোমার কুরবানি যেহেতু হয়নি, অতএব তোমার কাছে যেটা আছে এটাই তুমি কি কুরবানি দিবে, এটাই তুমি কুরবানি দিবে। তাহলে এই বিধান দ্বারা বোঝা যাচ্ছে যেটা একবার না হয়, একবার করলে হয় না, পরবর্তী আবার দোহরাইতে হবে, করতে হয়, সেটা হচ্ছে ওয়াজিব বিধান। ঠিক কিনা? এজন্য ওয়াজিব বিধান। 3-4 নাম্বার হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী যায় না। এর দ্বারা কি বোঝা যায়? যে ওয়াজিব বিধান না হলে এত বড় নিষেধাজ্ঞা হতে পারে না। অতএব বোঝা যাচ্ছে কুরবানি একটি জটিল ও কঠিন বিধান। অতএব মনে রাখবেন, কুরবানি চেষ্টা করবেন কুরবানি সামর্থ্য মতন কুরবানি দেওয়ার। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিবেন। কেউ একটা গরু দিতে পারে, একটা গরু দিবেন। কারো মন চাচ্ছে দুইটা গরু দিবে। কারো পরিবারে 10 জন সদস্য, 10টা গরু কুরবানি দিব, 10টা গরু কুরবানি দিবেন। আরে খাবেন তো আপনি একটার 4 ভাগের 5 ভাগের 1 ভাগ খাবেন। খাবেন তো আপনি 10টা গরু কুরবানি দিয়ে 1 কেজি মাত্র, বাকিটা আপনার সমাজে আপনি বন্টন করে দিবেন। আপনার সমাজে বন্টন করা শেষ হলে পার্শ্ববর্তী আপনি গ্রামে সেটা বন্টন করবেন। এমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। মানুষ ভুল বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে 2টা করে কুরবানি দিতেন। আল্লাহর নবী যতবার কুরবানি দিয়েছেন 2টা করে দিয়েছেন। 2টার বাইরে আল্লাহর রাসূল কখনো একটা কুরবানি দেন নাই। আল্লাহর রাসূল যখন সফরে গিয়েছেন তখন তিনি কি একটা কুরবানিতে একাধিক জন শরীক হয়েছেন, এমনকি ওখানে তার প্রত্যেকটা পরিবারের জন্য কুরবানি দিয়েছেন। আজকের বাংলাদেশের মানুষ আজ থেকে 10 বছর আগে যতটুকু উন্নত হয়েছিল, বর্তমান আরো বেশি উন্নত হয়েছে। তবু এখন দেখা যাচ্ছে কৃপণতা বেড়ে গেছে। আজ থেকে যে মানুষটা 10 বছর আগে একা একটা গরু কুরবানি দিত, ওই মানুষের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়েছে। তবু ওই মানুষ আজকে একটা গরুতে 7 জন মিলে ভাগ দিচ্ছে কি দিচ্ছে না?
তার মানে দিন দিন কার্পণ্যতা বাড়ে গেছে, টাকা বেশি হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্সে এখনো জায়গা মানে খালি আছে। এই জন্য চিন্তা করে এই কুরবানির টাকা কাটি হারে এখানে যদি 50,000 টাকা একটা গরু লাগে কিনতে, তাহলে কি সেখানে 10জন 7জন মিলে একটা ভাগ দিলে আমার ভাগ হয়তো বা 6,000 7,000 টাকা পড়বে, এমনটা করার চেষ্টা করে। এমনটা কখনো করবেন না। আপনার উচিত হচ্ছে আপনি একাই একটা প্রাণী কুরবানি দেন, আপনার সামর্থ্য আছে। আর জীবনেতে এমন একটা ইবাদত, সেদিন ঈদের দিনে আল্লাহর কাছে, ঈদের দিনে আল্লাহর কাছে এর চেয়ে আর কোনো ভালো আমল নেই, এর চেয়ে কোনো আল্লাহর কাছে উত্তম আমল নেই, যে আমলটা কুরবানি ব্যতীত অন্য কোনো প্রিয় আমল আল্লাহর কাছে হতে পারে না। আরে দেখা যায় না ঠিক, যখন আল্লাহর রাসূল বলেছেন যে কুরবানির প্রাণীর মাংস রক্তটা জমিনে পড়ার পূর্বেই আপনার ইখলাস যদি ভালো থাকে, এটা কি আল্লাহ সুবহানাহু জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে যায়। তাহলে কত বড় বিশুদ্ধ আমল, গ্যারান্টিযুক্ত আমল। আপনার নিয়ত যা হোক না কেন, আপনি কুরবানি দিয়েছেন, কবুল আল্লাহর কাছে হবে। নিয়তের কম বেশি কারণ নেকি কম পাবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ বলেছেন সেদিন আমলটা এমন আমল, এত প্রিয় আমল, যে কুরবানির গরুর রক্ত জমিনে পড়ার পূর্বেই সেটা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন, একা একাই কুরবানি দেওয়ার বেশি চেষ্টা করবেন। সর্বোত্তম হলো একাই দেওয়া। একটা পারেন একাই দিবেন, দুটা পারেন একাই দিবেন, তিনটা পারেন একাই। আল্লাহর নবী যদি তৎকালীন সময়ে একাই 2টা করে দুম্বা কুরবানি দিতে পারেন, 2টা খাসি দিতে পারে, আল্লাহর নবী তৎকালীন সময়ে 2টা যদি পাঠা কুরবানি দিতে পারেন, আপনি আর আমি কেন পারবো না? এই যুগে কি পাঠার দাম বেশি? আরে নরমালের দিকে যান না, আপনি মিডিয়ামের দিকে 5,000 টাকা লাগে একটা ছাগল ক্রয় করতে। আপনাকে যে পাঠাই দিতে হবে এমনটা তো নয়। আপনার সামর্থ্য একটা আছে, একটা দেন। আপনার সামর্থ্য 2টা আছে, 2টা দেন। আল্লাহ আপনি এই জামালপুরবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে প্রাণী কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।